এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 5 নং প্রশ্নের। তো আমাদের 5 নং প্রশ্নটা কি আছে, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরে মুনাফা কত কম হবে। মানে আমাদের যদি একটা মুনাফা থাকে 10 টাকায় এবং এটা যদি কমে যায়, কমে কত টাকা হয়, 8 টাকা হয়, তাহলে আমরা 3000 টাকার মধ্যে আগে যত টাকা মুনাফা পেতাম এখন আমরা 3 বছর পর তার থেকে কত টাকা কম মুনাফা পাবো এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা নির্ণয় করব, আমরা এটা ঐকিক নিয়মে করব। তাহলে আমরা এখানে যেহেতু শতকরা বলা আছে তার মানে কি 100, বার্ষিক মানে কি 1 বছর, তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে, কত টাকা কমে, 10 টাকা ছিল কমে 8 টাকা হয়েছে, তাহলে কত টাকা হয়েছে, 10 বিয়োগ 8 টাকা সমান কত টাকা, 2 টাকা। তাহলে আমাদের 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা কমলো, 2 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা কমে, আর একটু কম, যেহেতু কম সেহেতু এই পাশেরটা উপরে এই পাশেরটা কই নিচে, 100 টাকা। সুতরাং কত টাকা ছিল আমাদের, 3000 টাকা। 3000 টাকায় 1 বছরে মুনাফা কমে আর একটু বেশি, সেহেতু 2 গুণন 3000 নিচে কত, 100 টাকা। সুতরাং এই 3000 টাকাই থাকলো, শুধু বছরটা একের জায়গায় কত হয়ে যাবে, 3। যদি বছরটা একের জায়গায় 3 বছর হয় তাহলে মুনাফা কত কমবে, আর একটু বেশি কমবে। যেহেতু আর একটু বেশি কমবে সেহেতু 2 গুণন 3000 গুণন উপরে কত, 3, নিচে কত, 100। সেহেতু এখন আমরা কাটাকাটি করব, নিচের 100-র মাঝে 2টা শূন্য আমরা বাদ দিলাম আর 3000-এর শেষের 2টা শূন্য বাদ দিলাম। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, 3 গুণন 30 গুণন আছে কত, 2। যদি আমরা এটা গুণ করি তাহলে এখানে কত হয়, 3 দুগুণে 6, 3 6 18, সাথে একটা শূন্য, 180 টাকা। তাহলে আমরা উত্তর কত পেলাম, উত্তর 180 টাকা। তার মানে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত টাকা কমবে, 180 টাকা। আমি আরেকবার বলছি, ডাকটা কি ছিল আমাদের, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত টাকা কমবে। কত টাকা মুনাফা পাই এটা বের করতে বলা হয়েছে না, কত টাকা আগে পাইতো এইটার থেকে কত টাকা কমবে, যত টাকা আগে পাওয়া হইতো তার সাথে কত টাকা কমবে, শুধু এটা নির্ণয় করতে বলা হয়েছে। সমাধান আমরা কি করব, 100 টাকায় 1 বছরের মুনাফা কমে, কত টাকা কমে, 10 থেকে কমে 8 টাকা হয়েছে, তার মানে কত টাকা কমছে, 2 টাকা। তাহলে 10 বিয়োগ 8 সমান কত, 2 টাকা। তাহলে 100 টাকায় যদি 1 বছরে 2 টাকা কমে তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কমবে আরো কি কম, সেহেতু 2 উপর 100 কি নিচে, সেহেতু 3000 টাকায় 1 বছরের মুনাফা কমবে আর একটু বেশি, 2 গুণন 3000 নিচে কত, 100। তাহলে 3000 টাকায় যদি 3 বছর আমরা রাখি তাহলে 3 বছরের মুনাফা কত কমবে, আরেকটু বেশি, সেহেতু 2 গুণন 3000 নিচে 100 যা ছিল তাই, এটার সাথে গুণ দিয়ে আমরা উপরে দিয়ে দিলাম 3। তাহলে আমরা এখন কাটাকাটি করলে 100-র 2 শূন্য আমরা কেটে দিলাম, 3000-এর 2 শূন্য কেটে দিলাম, আছে কত, 3 গুণন 30 গুণন 2, 3 দুগুণে 6, 3 6 18, সাথে একটা শূন্য, 180 টাকা। তাহলে আমাদের মুনাফা কত টাকা কমলো, 180 টাকা। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।